খেয়াল করে শুনেন, যখন এখানে পেস্টিং করা থাকবে এমন কিছু কম্পোনেন্ট থাকবে, সেগুলো পেস্টিং দেওয়া থাকবে। এই যেমন এই কম্পোনেন্ট আছে। আর আমাদের এখানে এটা হচ্ছে কালো পেস্ট। মানে কালো পেস্টের সিস্টেম হচ্ছে এটা আমাদের আইসিডে উঠছে। এখন এই জায়গায় আমাদের এই কালো পেস্টের এই জায়গায় কিন্তু কোনো আমাদের রাং নাই। আমরা যদি এটারে হিট দিয়ে আস্তে আস্তে ঠেলা মারি তাহলে উঠবে, কিন্তু যখন আমরা এই জায়গায় পরিষ্কার করতে যাই তখনই হচ্ছে ঝামেলাটা বাঁধে। কি ঝামেলা? কারণ হচ্ছে এই জায়গায় রাংটা আছে, এই রাংটা হচ্ছে পুরনো রাং, মানে কোম্পানি ওয়েজ রাং। এই রাংটা প্রায় 360, 70, 80 ডিগ্রি বা 400 ডিগ্রি কাছাকাছি। তখন আমাদের এমন একটা টেম্পারেচার নির্ধারণ করা লাগবে যেন এই রাংটা গলে, এবং আমি যখন ঠেলা দিব রাঙের সাথে সাথে এটাও গলবে। রাং যদি না গলে, হ্যাঁ, অল্প হিটে আঠা গলে যাবে, 330, 50 আঠা গলবে, কিন্তু রাং বলতে সময় নেবে এবং আমি ঠেলা মারলে এই সময় প্রিন্ট কি হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই জায়গাটা রিস্কের কাজ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা যদি এইভাবে রাঙের সাথে হিট দিয়ে গলায় ঠেলা মারি, এটাও পারা যায় যারা প্রফেশনাল টেকনিশিয়ান করে। কিন্তু এতে দুইটা ভয় থাকে, একটা হচ্ছে প্রচন্ড হিট লাগবে, রিস্ক প্রিন্ট উঠে যেতে পারে, আবার 2 নম্বর হচ্ছে মাথা ফুলে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা একটু সহজ করে নিতে পারি। আমরা এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলো রাং দিয়ে যতটুকু সম্ভব টানে নিয়ে আসবো। হ্যাঁ, ওই যে আমরা কি করবো, টানে নিয়ে আসবো। এই সব ইসের ক্ষেত্রেই একই টেকনিক করবেন। এটা একটু হিট বেশি দেন, এটা হিট বেশি লাগবে, 450 দিচ্ছি আমি, নাহলে এতে কিছুটা পাবেন না। আর পেস্ট নেবো কেন, জানো, এটা এক জায়গায় চলে আসে সব। এই জান আমি মাথাগুলো ভাঙছি না, তাই এখন কিন্তু আমার মসৃণ ভাবে ইয়েটা চলবে। তাহলে এখন আমি ডিসপোজারের হেল্প নেবো, যতটুকু ভাঙা যায়। ঘষা দেবো না, এই জায়গায় একদিকে টান দেবো, ইয়েস। নাহলে প্রিন্ট আমার ইয়ে হয়ে যাবে। আস্তে 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 একটু সময় নেবো। কেন এই সময়টা আমি নিতেছি? কারণ আমি যখন চাপ দিচ্ছি এই জায়গায় সময় পাচ্ছ রান্নার গলানোর, এবং আশেপাশে গরম হচ্ছে সার্ফেস। তাহলে এখানে আমি চাপ দিচ্ছি, এই জায়গা গরম হয়ে গেছে। এবার যখন এটা আমি টাইনে অত সুন্দর হয়ে যাবে, কিন্তু এই জায়গায় গরম, এই জায়গায় ঠান্ডা। আমি যদি এক টান দিয়ে নিয়ে আসি তখন প্রিন্ট ভাঙার সম্ভাবনা থাকে, বুঝছেন? সবকিছু একটা লজিক আছে। তো এবার আমি আর একটা জিনিস মনে করবেন, সবচেয়ে ভালো হয় রজন। রজনটা একটু মোটা পিসিল করে। হ্যাঁ, এই যে আইসিড পরিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে ভালো কি রজন। কিন্তু রজনটা কালো হয়ে যায়, যার কারণে আমরা এটা অ্যাভয়েড করি। কিন্তু রজন অনেক ভালো। এই যে আলতো 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 এটা মেনু করতে 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 এই যে নিয়ে আসলাম। আবার এরকম আলতো 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 এরকম করতে 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 সময় নিতে 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 এই নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম। তাহলে এখন আমার কিন্তু ওই রিক্সের জায়গাটা সমান হয়ে গেছে নাকি? আমি ঘষা মারলে আমার এটা প্রিন্ট উঠে যাবে, এই একটা যে রিক্স ছিল। তা এই স্ক্র্যাপার দিয়ে আমরা করবো না, এটার জন্য আলাদা একটা এই যে পাওয়া যায়, এই যে স্ক্র্যাপার আপনার নেবেন। এই যে আবার সময় নেন। আর হিটটা দিয়ে খেয়াল করেন, আমি হিটটা কত দিয়েছি, 320। এই বোর্ডের জন্য কোনো রিস্ক নাই। এই যে আলতো 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 আলতো। কিন্তু এই 320 দিয়েও যদি আমি মেলা সময় হিট দিই, তখন টেম্পারেচার বেড়ে যাবে আমার মাথার উপরে, তখন আমার আবার সরাইয়া ফেলতে হবে। তো এখন আমি এই সুযোগে এই সাইডটাও কেটে ফেলবো। এই যে এই সাইডের, এই যে এই সাইডের, এই যে এই যে এই যে এগুলো দরকার আছে। এই যে এটার মানে কোনো মতো বসায় রাখা। হ্যাঁ, তো এটারও আমি এই যে সরাই দিই। 320-এর দুইটা লাভ আছে, আঠাটা কাটবে, অন্য আশেপাশে কম্পোনেন্ট নরম হবে না। কিন্তু যদি আমি অনেক হেভি হিট দিয়ে এইটা সহ কাটতাম, তখন এই রাংটা নরম করার হিট দেওয়া লাগতো, সেই হিটে এগুলো নরম হয়ে যেত। বুঝলেন নি রিক্স গুলো কিরকম ছিল? তো এখন আমার কোনো রিক্স নাই। 320, 310-এ আমি রিল্যাক্সে। প্রয়োজন আপনারা হিট কমান, আশেপাশে কম্পোনেন্টে গুতা লাগে খুলে পড়ে যাবে না, আর হিটটা আমাদের ওই মাত্রায়। আর আমি রিল্যাক্সে এই জায়গাও আমি এই চালাইতে পারতেছি, কোনো ভয় নেই। কারণ মাথাটা আমরা আগে ভাঙিয়ে দিছি। তবে সবই আলতো হাতে করতে হবে, আলতো হাতে। এই যে আলতো হাতে কত সুন্দর দেখেন। এই যে যত এই চকচক করতেছে না, তাহলে বুঝতে হবে যে আমাকে হিটটা প্রচুর পরিমাণ হয়ে গেছে। তখন আপনি হটগানটা একটু পিছনে নিয়ে নেবেন, সামনে পিছনে নিয়ে ব্যালেন্স করবেন হিট, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা একটু ওয়াশ করে ফেলি। আর এই পেস্টিংটা একটু বেশি খারাপ। পেস্টিং এর মধ্যে কিছু আছে, এটার মধ্যে এটা একটু কালোটার মধ্যে একটু বেশি খারাপ। মানে আবার এরকম একটু পরিষ্কার করি। এখন অল্পতেই গরম হয়ে গেছে, কারণ এটা আগে প্রচুর হিট খাইছে। এখন আমাদের হিট কমাই দিই আমরা, কারণ আমাদের এত হিটের দরকার নাই। আমরা অনেকটাই পেস্ট উঠাই ফেলছি। এখন আমি 280-90-তে নিয়ে আসলাম, কারণ আমি ওই বারবার পিছনের সামনে নিতে চাইছিলাম, কাছাকাছি ধরি। যারা হিট ব্যালেন্স করে না, এরকম ঘুরাই ঘুরাই ইউজ করে না, তারা মজাই বোঝে না আসলে কাজের মজা। যখনই আমার বোর্ডটা গরম হয়ে যাবে, হিটটা কমাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হিটটা কমাই দিতে হবে। এই যে এই আছে নিয়ম। সেম
আমাদের যেটা পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসিটা আপনাদের একটু দেখাই দিই। 280-90 আছে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট অনেক আইসি এরকম ঘুরার দরকার নাই, আপনি জাস্ট এরকম এক কোণে ধরবেন, একটু পরে এরকম টান দেবেন, এই দেখছেন। আর আবার এক সাইড এরকম ধরবেন, তো জায়গা নাই, বড় হয়েছিল ভালো হতো। এই যে আমি এটা টান দিলাম, ঘুরাঘুরি তো দরকার নেই, অন্য অন্য জায়গায় হিট লাগবে। এই আবার ঘুরান। যে প্রসেসিং দেখাচ্ছি এই প্রসেসিং সব ফোনে আজীবন ততদিন আছে, এটাই আছে সেরা প্রসেসিং, এর বাইরে আর কোনো ভালো প্রসেসিং নেই। এই যে 10 থেকে 15 সেকেন্ড দিলাম। এইবার আমরা এই সময় থাকতে থাকতে এই দূরত্বে চলে যাব। এটা যেহেতু ছোট আইসি, 65, 70, 75 এর ভিতরে আমরা রাখতে পারি। এইবার আমরা শুধু এর উপরে হিট দিয়ে ধরবো, কোনো ঘোরাঘুরির কোনো প্রয়োজন নাই। আর এর মধ্যে একজনের নির্বাচন করতে হবে, কারে নির্বাচন করবো? আপনি যখন এই পেস্টিং করা থাকবে, একটু খেয়াল করে শুনেন, যখন এখানে পেস্টিং করা থাকবে এমন কিছু কম্পোনেন্ট থাকবে, সেগুলো পেস্টিং দেওয়া থাকবে। এই যেমন এই কম্পোনেন্ট আছে, আর আপনি একজনের নির্বাচন করেন, হয় এরে, নয় এরে, নয় এরে, ওর আশেপাশে কম পেস্টগুলো সরাই দেন। যখন আপনি বুঝতে পারেন ওরে নাড়াই যে আমার উপযুক্ত সময় হয়ে গেছে, এরে আপনি নাড়াবেন। এগুলো কিন্তু আমরা সব লিখে দিচ্ছি আপনাদের। এই যে নাড়ানোর পরেও 10 সেকেন্ড একটু পরে যে আইসি উঠাবেন, কারণ এই তো ছোট কম্পোনেন্ট, ও সরাসরি ওপেনে আছে, ওর গায়ে হিটটা বাতাসটা রাখতেছে, কিন্তু আইসির নিচ পর্যন্ত যাইতে গেলে একটু সময় লাগবে, কারণ এটা তো আইসির নিচের কথা। আইসির নিচের বড় নরম হইতে পারে, তো সরাসরি আমাদের এই হিটটা পাইতেছে রাঙের উপরে, এদিকে পাচ্ছে না। তো এই জন্য একটু সময় বেশি নেবে। যেমন এখন তাই আমরা আবার এর একসাথে যাই, এটা ধরে রাখি এই যে আশেপাশে। আর আমি এরে ধরলাম যে এর আমি করবো। এখন এরে এই করার সময় আমি যখন এরে নাড়াবো, তখন উড়ে যেতে পারে, এই জন্য আমি আর পেস্টটা সরাতাম না, পেস্ট দিয়ে দেবো জায়গায়। এই যে চারপাশে যখন উড়ে না যায়, আমি একটু উড়ে নাড়ায় বোঝার চেষ্টা করবো যে আমার এটা কাজ হয়েছে কিনা, বা এরকম দিলাম বুঝতে হবে। এই যে এরকম ইজি সিস্টেম। আশেপাশে যে এগুলো নাড়ালাম বুঝতে হবে, এই যে এইগুলো চকচক করবে, এই যে প্রায় হয়ে গেছে, দেখছেন না? বুঝতে পারছো না? হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। এটা আমি আবার দেয় যেগুলো নরম হয়ে যায়, দেখেন খেয়াল করবেন, এই যে নরম হয়ে যায়, চকচক করবে, দেখেন ইজি সিস্টেম। এই যে এখন খেয়াল করেন, এই যে নরম হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে, দেখছেন? এই যে নরম হয়ে গেছে। একটু আইসিটা আমরা একটু, এই যে এটা চাইলে ক্যাপটাও নাড়ায় দেখতে পারি। এই ক্যাপের কি অবস্থা, এই যে ক্যাপও নরম হয়ে গেছে, দেখছেন? এইবার 1, 2, 3, 4, 5, 6, 7 সেকেন্ড পরে আমি কি করবো, এই আইসিটা উঠানোর জন্য প্রিপারেশন নিলাম। ইজি না? একদম পারফেক্টলি উঠছে, ইজিলি উঠছে। এবার আমি এটা কি করবো, এটা আমরা এই সুন্দর করে পেস্ট দিয়ে দিলাম। এই যে সিস্টেম, এই যে আলতো আলতো এরকম করে দিবেন। এই বোর্ডগুলো কিন্তু খুব খারাপ, প্রিন্ট ওঠে প্রচুর, বিশেষ করে এই পুরনো একটু বোর্ডগুলো, কারণ এর টেম্পার এমনি থাকে না। দেখেন তো একটা প্রিন্ট উঠছে কিনা, খেয়াল করেন তো, কি উঠছে? এই দেখেন একটা প্রিন্ট কিন্তু ওঠে না, এই যে সুন্দর হয়ে গেছে, এই যে পারফেক্টলি, ঠিক আছে, ব্যাপার না। তো আশা করি এই যে বুঝতে পারছেন, একটু আঠা রয়েছে, পেস্টিং আঠা রয়েছে, এই জন্য মনে হতে পারে এই যে এটা কি পেস্টিং আঠা। তাহলে দেখা গেল যে আমাদের একদম পারফেক্টলি কি উঠছে না, পারফেক্টলি উঠছে। তো টেকনিক ওই থাকবে, এই যে আবার পরিষ্কার করতেছে ওই একই টেকনিকে, এই যে এরকম করে। এখন আমার হিটটা বেশি আছে, 330 এর, এখন আলতো 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 এই যে সাইডটা আমি সরাই রাখছি, কিন্তু সরানো ছাড়াই কাজ করতেছে। এই 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 ঠিক আছে। এবার ওই আইসি প্রসেসিংটা আমরা পরে দেখাবানি, এই হচ্ছে নিয়ম। বাকিটা আবার বসে দিয়ে দেবো।